আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ পরিষ্কার রয়েছে। রোজ ঝলমলে আকাশ রয়েছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর। অন্যদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ বেশ পরিষ্কার রয়েছে, যদিও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। গতকালও আকাশ পরিষ্কার ছিল। গতকাল বর্ধমান জেলায় বিকেলের দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে, হালকা মাঝারি। আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে, সঙ্গে রয়েছে ভ্যাপসা গরমও। বেশ কয়েকদিন আগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তার প্রভাবে ভালো বৃষ্টি পেয়েছে বাংলা। সেই নিম্নচাপটি অনেক দূরে সরে গিয়েছে, উত্তরপ্রদেশের গোয়ালিয়র এবং নিউ দিল্লি সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম। গতকাল যেমন খুব একটা বৃষ্টি হয়নি, আজও শুক্রবার সেই রকমই আবহাওয়া থাকবে। তবে এরই মধ্যে কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে, যেমন পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটুয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়দহ, খড়গপুর, পান্ডুয়া, চন্দ্রকোনা, হাবড়া, এই সব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীরভূম জেলাতেও হালকা বৃষ্টি। তবে উপকূলীয় এলাকাগুলিতে আগামী 2 দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা, বরিশালে আজও আগামীকাল বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। বৃষ্টি হবে না বললেই চলে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে খুব একটা বৃষ্টি নেই। মূলত বৃষ্টি হলেও হালকা বৃষ্টি হতে পারে। বাকি অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। যা হবে পশ্চিমের জেলাগুলিতে কিছুটা ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে, কোথাও একটু মাঝারি বৃষ্টি। বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না বললেই চলে। অন্যদিকে বাংলাদেশে আজকে রাজশাহী, খুলনা, বরিশালে হালকা বৃষ্টি হতে পারে, যদিও উপকূলীয় এলাকাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামীকাল শনিবার আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না। আগামীকাল শনিবারও এইরকম আবহাওয়া থাকবে, তবে দুপুরের পর থেকে মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টি হতে পারে আগামীকালও। অর্থাৎ আজ ও আগামীকাল এই 2 দিন বাংলাতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। বৃষ্টি হলেও মূলত হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে মাঝে 2 দিন বাদ দিলে আবারও কিন্তু নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে। বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ আবারও নতুন করে ঘনাবে, যার ফলে ভারী বৃষ্টি এবং 2-1টি জেলায় অতি ভারী বৃষ্টির পাশাপাশি ব্যাপক হারে দমকা ঝোড়ো হাওয়া আশঙ্কা থাকছে। কেননা নতুন করে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে উপকূলীয় এলাকাতে এবং তা পরবর্তীতে ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে। ফলে টানা 5 দিন পর্যন্ত কন্টিনিউ বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। আজকে আবহাওয়া পরিষ্কার থাকবে বেশিরভাগ সময়। আগামীকালও একই অবস্থা থাকবে। রবিবারেও আকাশ পরিষ্কার থাকবে, তবে সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় এলাকাতে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে। মঙ্গলবার 22 তারিখ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 24 তারিখের মধ্যে শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এই সিস্টেমটি। আগামী বৃহস্পতিবার 24শে জুলাই এটি গভীর নিম্নচাপে তৈরি হবে এবং সেই নিম্নচাপের ফলে আগামী 23 তারিখ রাত থেকে শুরু হবে বৃষ্টি। উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে। 24 তারিখে দফায় দফায় বৃষ্টি হবে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার 24 তারিখ থেকে
ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকার রাজশাহীতে বৃষ্টি শুরু হয়ে যাবে। 25 তারিখে এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে। উপকূলীয় এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এই নিম্নচাপের ফলে 25 তারিখ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 25 তারিখ উপকূলীয় এলাকাতে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং শুক্রবার দিন দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই ব্যাপক হারে বৃষ্টি হতে পারে। শনিবার 26 তারিখে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, তার পাশাপাশি উত্তরবঙ্গ এবং সমগ্র বাংলাদেশের কন্টিনিউ বৃষ্টি চলবে। মেঘালয়, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ডেও এই বৃষ্টি জারি থাকবে। নতুন করে আবারও একটি দুর্যোগের আশঙ্কা থাকছে আগামী 24 থেকে শুরু করে মোটামুটি 27-28 তারিখ পর্যন্ত এই রকম বৃষ্টি চলতে থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।